আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার কাবাব মশলা ছাড়া কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়েই আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন কাবাব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। কাবাবটি তৈরি করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ ছোলার ডাল। ছোলার ডাল আমি রাত্রে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিছি 1.5 কাপের মতো মুরগির মাংস আমি ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসির মাংস বা দেশি মুরগির মাংস দিয়েও এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন এই একই প্রসেসে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। ঝাল আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। 1 চামচ সজ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। একটা বড় সাইজের তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ ফল, 3 টুকরা ছোট দারচিনি, 2-3টা লবঙ্গ। এবার দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে এমনভাবে পানি দিতে হবে যেন ওই পানিতেই ভালোভাবে ডাল আর মুরগিগুলো সিদ্ধ হয়ে যায়। মুরগি ছোট ছোট কেটে দিয়েছি, তার কারণে মুরগি সিদ্ধ হতে টাইম লাগবে না, কিন্তু ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই সেভাবেই এখানে পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে দিব। প্রথম দিকে চুলার আঁচটা হাই করে দিব। যখন বলক উঠে আসবে তখন মিডিয়াম টু লো রেখে অনেক টাইম ধরে এটাকে সিদ্ধ করে নেব। মিডিয়াম টু লো হিটে প্রায় 30 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমার সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু পানি আছে, এটা আমি নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। একেবারে শুকনা করে নেওয়া যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শুকিয়ে আসবে, তাই হালকা একটু মাখো মাখো অবস্থা থাকতেই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার এই মিশ্রণটি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন মিশ্রণটি কতটা শুকনা শুকনা ভাব হয়ে গেছে। এবার এর ভিতর থেকে তেজপাতা আর দারচিনিগুলো ফেলে দিতে হবে। তেজপাতা আর দারচিনি ফেলে দেওয়ার পর এখন আমি এই মিশ্রণটি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি মিশ্রণটি শিলপাটায় বেটে নিয়ে এসেছি। আপনারা ব্লেন্ড করেন বা শিলপাটায় বাটেন, কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। কাবাব তৈরি করার জন্য এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। এখানে প্রায় 1 চামচের মতো লেবুর রস বের হয়েছে। এবার সবগুলো উপকরণ সামান্য একটু মাখিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। ফ্রিজের ডিম হলে অবশ্যই 30 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন। সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর দেখুন আমার মিক্সচারটা এমন হয়েছে। এই মিশ্রণটি কাবাব বানানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনাদের এই পর্যায়ে যদি মনে হয় যে মিশ্রণটি অনেক পাতলা হয়েছে, তাহলে আপনারা এর ভিতরে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটি ব্লেন্ড করে দিয়ে নিতে পারেন। আমার এই মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে, তাই কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি। এবার অল্প অল্প করে মিশ্রণটি নিয়ে এভাবে কাবাবের শেপ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারেন। আমার কাছে এই সাইজটাই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এই সাইজ করেই সবগুলো কাবাব বানিয়ে নিব। কাবাবগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সাইডে যেন ফেটে না যায়। সাইডে যদি ফেটে যায় তাহলে ভাজি করার সময় ওখান থেকে কাবাব ছেড়ে যেতে পারে, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিতে হবে। ভিউয়ার্স, দেখতেই পারছেন আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাবো। আপনারা চাইলে এই পর্যায়ে কাবাব ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। কিভাবে সংরক্ষণ করবেন সেটা ভাজার পরেই দেখিয়ে দিব।
কাবাব ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে এর ভিতরে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এই কাবাবটি আপনারা ডুবো তেলে অথবা অল্প তেলেও ভেজে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে একে একে কাবাবগুলো দিয়ে দিব। কাবাব দেওয়ার পরই এটাকে নেড়ে দেওয়া যাবে না, তাহলে কাবাব ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর যখন কাবাবগুলো উপরে উঠে আসবে তখন এই কাবাবগুলো উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে কাবাবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর কাবাবের কালারগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন কাবাবগুলো উঠিয়ে নিতে হবে। আমি একই প্রসেসে আরও কিছু কাবাব ভেজে নিব। কাবাবগুলো ভাজা হতে হতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফ্রিজে কিভাবে কাবাব সংরক্ষণ করে রাখবেন। আমি কাবাবগুলো এভাবেই প্লেটের উপর রেখে ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন কাবাবগুলো প্রায় অনেকটাই শক্ত হয়ে এসেছে। এবার একটি বাটির ভিতরে আমি টিস্যু দিয়ে দিয়েছি। এখন এই টিস্যুর উপরে একে একে সবগুলো কাবাব রেখে দিব। বাটির ভিতরে অবশ্যই টিস্যু দিবেন, না হলে ফ্রিজে রাখার পর বাটির ভিতরে যদি হালকা পানি চলে আসে তাহলে নিচের দিক দিয়ে কাবাবগুলো ভিজে যেতে পারে আর কাবাব ভেঙে যেতে পারে। সবগুলো কাবাব বাটির ভিতর ঢেকে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এভাবে প্রায় 2-3 মাসের মতো সংরক্ষণ করে এই কাবাব খাওয়া যাবে। এদিকে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার কাবাবগুলো তুলে নিব। ভিউয়ার্স, আমার প্রয়োজন মতো আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। আশা করি আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।